আজকে আমি বানিয়ে দেখাবো কড়াইশুটির কচুরি। শীতকালে কড়াইশুটির কচুরি আর সঙ্গে আলুর দম অসাধারণ লাগে খেতে। চলুন দেখে নিই কীভাবে কড়াইশুটির কচুরি বানাতে হয়। এখানে লাগছে 1 বাটি মতন কড়াইশুটি, যে যেরকম নেবেন আরও পরিমাণ বাড়াতে পারেন। লাগছে ময়দা, এখানে ভাজা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি, রিফাইন্ড অয়েল, আদা আর লাগছে নুন। আমি প্রথমে ময়দাটা মেখে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। দু চামচ তেল দিচ্ছি, নুন দিচ্ছি সামান্য, আর খুব সামান্য চিনি দিচ্ছি। 1 চিমটি মতন আমি চিনি দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখবো। কখনোই একসঙ্গে জল দিয়ে ময়দা মাখবেন না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখবেন। লুচি বা পরোটা যে কোনো কচুরির জন্য ময়দা যেটা মাখবেন, একদম নরমও মাখবেন না এবং একদম শক্তও মাখবেন না, মাঝামাঝি একটা এতে মাখবেন। এবং যে কোনো ময়দা বা লুচি পরোটার জন্যই হোক বা রুটির জন্যই হোক মেখে আধ ঘন্টা রেখে দেবেন ঢাকা দিয়ে। আমি এবার কচুরির পুরটা তৈরি করব। এখানে আমি 1 বাটি কড়াইশুঁটি এবং 3-4 আদা টুকরো দিয়েছি। কড়াইশুঁটি বাটাটা হয়ে গেছে। এখানে যারা একটু বেশি ঝাল খেতে চান তারা লঙ্কাও অ্যাড করতে পারেন। এবার আমি 3-4 চামচ তেল দিচ্ছি। এবং তেলটা গরম হলে আমি 1/2 চামচের একটু কম এখানে হিং দিয়েছি। এবং হিংটাও আপনারা যেরকম যে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবং কড়াইশুঁটির পুরটা যতটা পরিমাণ হবে তার উপর হিংটা দেওয়া নির্ভর করবে। আর অনেকে এই কড়াইশুঁটি বাটা দেওয়ার আগে আদা বাটাটা দিয়ে দিতে পারেন। আমি এখানে একসঙ্গে বেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি এবং 2-4 চামচ চিনি দিলাম। যেহেতু কড়াইশুঁটির কচুরি একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, যেন আমি একটু মিষ্টিটা বেশি দিলাম। আর এটা আপনাদের পুরো নিজস্ব ব্যাপার, যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। তো খুব ভালো করে কষতে হবে, এরকমভাবে সমানে নেড়ে যেতে হবে। এবং থকথকে হয়ে গেছে পুরটা। এবার আমি ভাজা জিরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু গরম আছে বলে মনে হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে একদম টাইট হয়ে যাবে জিনিসটা। আধ ঘন্টা পর আমি এবার লেচি কেটে নেব। এক এক করে আমি সব লেচিগুলো কেটে নিচ্ছি। এবার আমি লেচিটাকে এরকম বাটির মতন করে তার ভিতর আমি পুর ভরবো। এবং এটাও খুব সাবধানে করতে হবে, খুব বেশিও দেওয়া চলবে না, আবার একদম কমও দেওয়া চলবে না। আস্তে আস্তে মুখটা আমি বন্ধ করে দেবো। এবং এটা খুব ভালোভাবে বন্ধ করতে হবে, নইলে ফেটে যাওয়ার চান্স থাকে। এইভাবে একটা একটা করে পুর ভরতে হবে। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। ঠিক এরকমভাবে একটা বাটির মতন করে তার মধ্যে পুর দিয়ে ঠিক এইভাবে মুখটা বন্ধ করতে হবে।
আমি এইভাবে সব এক এক করে আমি পুরগুলো ভরে নেব। এবার আমি বেলে দেখাচ্ছি, একটু তেল নিচ্ছি। আর এটা অনেকে বেলার সময় ময়দা বা আটা ইউজ করেন, আমি সব সময় তেল দিয়েই বেলি, কারণ আটা বা ময়দা দিয়ে বেললে লুচি ভাজার সময় তেলটা পুড়ে যায়, তাতে কি হয় লুচির গায়ে কালো কালো গুঁড়ো গুঁড়ো দাগ চলে আসতে পারে। সে কারণে আমি তেল দিয়ে বেলি এবং খুব আস্তে আস্তে ধৈর্য ধরে একটু বেলবেন, পুরটা তাহলে বেরোবে না। এভাবে এক এক করে বেলে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়েছি, তেলটা খুব ভালো গরম হতে হবে, নইলে লুচি কিন্তু ফুলবে না, ভীষণ ভালো গরম হতে হবে। এবং ফ্লেমটাকেও হাই করে রাখতে হবে। দেখুন খুব সুন্দর ফুলেছে। ময়দা মাখার সময় ভালো করে ময়ান দিয়ে খুব ভালো করে ঠেসলে লুচি কখনোই না ফুলে থাকতে পারে না। আমি আস্তে আস্তে সবকটা কচুরি এরমভাবে ভেজে ভেজে তুলে নেব। কড়াইশুটির কচুরি আমি এখানে নিরামিষ আলুর দমের সঙ্গে পরিবেশন করেছি। এই নিরামিষ আলুর দমের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন।